বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাকো কইয়া ছিলেন দেয়, ইন্ডিয়ার তারা কয় মারালেছে রে মারালেছে। ঠিক নি রে? হ্যাঁ, যে উষ্টা খাই ওমাকো কইছে সেইটাও খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ। ও ভোগে কথা তো বাইরে যে গেতে আছে কিতা করতে মার হাবা কাটা দাও। ভগিনী বেড়ি দরজা খুললে ঘুমাই রইছি। কোন বেড়ি? কিতা খুললে ঘুমা? তা মাইনসা কয় কিতা করো, তোমার কি সুডাইতে ডর নাই? তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেড়ি আইস দিয়া কয় সুরে বুঝ্য হইলে তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ্য হইলে কয় কিতা কয় তোমার সুডাইতে ডর নাই? কয় ডরাই লাভ কি, সুরে যেটা নিব আমার ঘরে তো সেইটাই নাই। সুরে যে সম্পদ নিব আমার ঘরে থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রইছি। আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে, গত রাইতে বিদেশ আইছে, কতরা সুটকিস আনছে, এটার ভিতরে জানি কত তার। তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায়? ওদা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি বাহাইজি গায়ে একবার, মাইজি গায়ে একবার, বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া। দরজাটা জানি বন্ধ হয়েছে কিন্তু বরাবরই গেছে দিয়া চায় মাইগ্রেট কি উঠতে চায়, চাইনিও কি কারণ কি? কারণ কি আমার কথা কথা কারণ কি? ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে। ঘরের ভিতরে সম্পদ থাকলে চুর ডাহাইতের ডর বেশি, ভগিনী বেটির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ নাই। ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা ৫৩ বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি, ঠিক নি রে? মসজিদের ইমাম সাহেবরা চেহারা দেখ অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললা কথা কয়, মিনবার উঠতে যেই ধমক দেয় আমি বেড়াইয়া ডরাই নাই। তারা কথায় 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 মানুষের উপরে হাত তুললে বইয়া রয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফা ফটফা করে কটা খিউসন যাইতো। ঠিক কিনা কাও? নবীজি কি সুন্দর সুন্দর সবটি কথা আমরা লোকে বনে নিও না, কত কেন বনে নি দেখি আর্য কইছে না ১৫০০ বছর আগে কইছে, ১৫০০ বছর আগে আর্য তো মিললে জেগিতেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেয়া কয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়ে কি সুন্দর একটা আয়াত কইছো। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি, কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কয় না? কইলিং তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই? তো বইয়ের রয়েছেন কোন আশায়? সুবহানাল্লাহ কন জোরে, একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সর্ব নাকি? হ্যাঁ কোন লোক বলি রে, বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহর তেসাইয়ানা কয় ঘন্টা টাইম লইছিলাম, তার ভিতরে কইলাম কারবার ঘোরাইলেই তৈব। কারণ এরপরে যদি মেঘ দেয় আল্লাহর কইলাম কিছু কখনো যাইতো না। কারণ আল্লাহ যদি কই তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন জুড়ে আরো জুড়ে। তো সেই কথাটা কইতাম আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গরিব ফেলছি অন্যায় ফেলে কইয়া লইছি, আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয়, আমরা না, নবীজিরে কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিনতালাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম। আচ্ছা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লাংফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতে আপনার চতুর্দিক দিয়া আপনার লাগিয়া যারা জীবন দিতে চায়, যারা কলজা কাটতে দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগিয়া তারা সব কিছু ত্যায্য কইরা আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলেন হইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছে। এখন আপনি 3টা কাম করবেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনার মনটাকে নরম করে বানাইছি। আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, ঠিক কিনা বলুন? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারা বানাই আনছে, হ্যাঁ তো গেছে গা ভাগ্য, ঠিক কিনা? কিটা করছে? মরে বিলে গেছে। সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যাইয়া সাক্ষী আনে বানাইয়া। ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষা লন দিয়ে বড় শুরু করছে দুধ দিয়া, ঠিক কিনা? ভাই সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তেনা হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লাড় হইয়া পড়ছে, আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোর প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এটাই হইল বেড়াগিরি, ঠিক কিনা? বাড়ির গাড়ার তো কুত্তারাও ক্ষণ দিয়ে উঠে নাকি? মিশা কথা কইলা? সীমানাটা ফারুইলে দেখবেন, তাই না? আর আগ না, হ্যাঁ এটা আবার ডাক দিয়া হেতে এই গাছটা, এটা হইলো এটার সীমানা। এর হেগুল গেলে তাই না আর আগ না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে,
ক্ষমতা পাইয়া নবীজি কয় সে প্রকৃত বীর নয় যে যুদ্ধকে সামনে পাইয়া শত্রুকে সামনে পাইয়া যে এই 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 তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল। ঠিক কিনা? কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলো জ্ঞানের সাগর। সাগর নবীজি কিতা কইছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ কইতেন না? আলীর জ্ঞান কি কম না বেশি? হুজুরে কয় না কম না বেশি? এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হইছে। দুপুরে অফিসার বের ফুরে গেছে গা। আলী লাভ দিয়ে গিয়ে তার বুহের উপরে উঠছে। উঠতে সেটা তরবারি রেডি করছে। কাফের আজ্ঞা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবারে যখন কূপ দিব গাই দিব এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই যারে দৈরে কূপ দিব হাতে থুতু দিছে। আলিয়ে আস্তে করে তারা ছাইড়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয় আলী বুঝলাম না বুঝলাম না, তোমার কত বীর পুরুষ মানুষ আমারে এমন করে বাগে পাইয়া এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা। আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলে না বুঝলাম না। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য। কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, তে আমার মুখে থুতু মারছে। এবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মিটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। আমি এখন যদি তারে হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারল কেন? এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না। ঠিক কিনা? দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছে? আলী তারে হতাই লাইছে, তরবারি রয়ে গেছে গা। ইসলামের চরম দুশ্মন যেই মাত্র থুতু দিছে, কয় না 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 না, এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মিটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা কও? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি, তো আমরা তার মতোই হইলাম। ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায় যেখানে সাদাবাজি ছিল, এখন আর সাদাবাজি না, কথা থাকবে না। যেখানে সন্ত্রাস ছিল, এখানে আর সন্ত্রাস থাকবে না। দাদা কোথায় 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 মানুষের উপরে হাত তুললে বই রয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা খিউসন যাইতো। ঠিক কিনা কও?
আমিন কর। কষ্ট হইতে আছে না? এবার কইসলাম এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বললা গেছে কয়টা? এক নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন এখানে শেষ না, ক্ষমাও করবেন, আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? বা কথা না, গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আসুন নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। আল্লাহ নবী কত নরম তার মন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এই অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন জবে করো। উট জবে করা হলো। গরিব মিসকিনের জন্য উটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে জায়গা আনছো, কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তেই করে কাতারের মাঝে গেলেন। গিয়া দেখে একটা মহিলা বোচা হয়ে আছে, বুড়ি মহিলা। মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভোট দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয় মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা, আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহর নবী জড়াইয়া ধরলেন, মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে, মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়,
নবী আবার ডাক দিয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী গো, আমার সাথে আমার মায়ের দুধবার চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবে। যেই দিন আমার মা হালিমা আমার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দিয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দিয়া কয়, স্বামী দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। আবার ডাক দিয়া আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝো না রে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরো যুবকেরা জীবন দিয়েছে। হাসপাতালে আমি সহ্য করতে পারি না, যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। এই যে
হেন না যেহেন তো উঠতে গেছেন হেন আইয়েন হুদু কাম নাই কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগ্রহী নিলাম, তাহলে এখন ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ভাই মার হাবা কয় না, জোরে কোন মার হাবা, আরো জোরে মার হাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গোনা আসেনি, কথা কথা আসেনি গোনা। তাইলে গোনা মাফের জন্য 1 নাম্বার মহা ওষুধ হলো তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমনি পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবেন। তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিল্লা তওবা করাম, অক্কেরে একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে, তারা বেড়াইয়া তওবা, তারার তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব। খালে সন্তরে 2 ফোঁটা চোখের পানি ফেলাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না, অহনকুদের বই আলান। সবাই একটু বসেন, আমরা সবাই মিলে তো বলে ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা বলতো, মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা কও? এই মুরব্বীটি মাথার উপরে হনো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে। সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করাম। আমাদের যারা বিদেশ করে রয়েছে, যেতেন অসুস্থ, যেতেন জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনাটি মাফ করে আলাইম ইনশাল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়াই কি উঠতে গেল, বইয়া থাহ। সবাই নামাজের মতো করে বসেন। যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া নামাজের মতো বসেন। আপনি নামাজ এমনি হ্যাঁ, সবাই মিলে আমরা একটু তওবা করি খালে সন্তরে। কার খুশির জন্য? আমরা মাপ চাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে, এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নৃগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%। আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা কম? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন যদি মনে করে 8 জনের কন্যা, তো কোনো হগলে দেওয়ানো দলে 2-3 জন কন্যা বাহি তারা রং চাইলে তো হিতান্তি নাই, সেই নিয়ে। সুতরাং আমাদের কাছে আমানত, নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে, যারা যেই দেশে সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত। তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে, তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ন দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না। সুবহানাল্লাহ কোন কেন? তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল করে, নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা কয় রাসূলুল্লাহ এটা একটা কথা কইলে, আমরা খারাপ দেখে কি এত খারাপ? আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ, এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? তোমরা যদি অন্য দেবদেবীরে গালি দাও, তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয়,
তো তোমরার কারণে না হাতারা আল্লাহ লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমিয়ে দিলা, ঠিক কিনা? দেখছেন নি কি সিহন কথা? সুবহানাল্লাহ না কেন? তাহলে আমরা হিন্দু দেব দেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহ লইয়া টিটকারি মারতো না পারে। রাজি নি আমরা? এক নাম্বার। দুই নাম্বারের কথা হলো হিন্দুবাদ মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দুবাদ ফলাবাইয়া নাচে, এইটা নিলগে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকে নাচনের দরকার নাই, ঠিক কিরকম? মুসলমানের ফুতায় হিন্দু বাইক গিয়া পূজা মণ্ডপে গিয়ে আমরা তারা নাচছ না, তোমরা লজ্জা সরব একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে তে খায় তে ঘুমায় তে খেলে, এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা যে সিন্নি দিব, নাইরকল করাইয়া দিব, কাটটা কেটে দিব, কচ্চর কচ্চর কাপড় পরবো, তুই আয় কত সিন্নি খাইবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি কথা না, তে আইবনি? আমরা তো খাটা শুইলাম কি আমরা? কোন হিন্দুর ফুতায় আমরা মসজিদ আইয়া না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া মন্দিরের সামনে নাচছে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কিন্তু কম, আমরা গিন ফিরটা বিদায় হইয়া গেছে গা দুর্নীতি। কোন মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরো যুবকেরা, তোমরা পাহারা দিবা। যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাগো কইয়া ছিলেন দেয়, ইন্ডিয়ার তারা কয় মারা গেছে রে, মারা গেছে। ঠিক নি রে? হ্যাঁ, যে উষ্টা খাই ওমাগো কইছে সেইটাও খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ, ও ভোগে কথা তো বাইরে যে গেতে আছে চিন্তা করতে মার হাবা কটা তো ভগিনী বেড়ি দরজা খুললে ঘুমাই রইছি। কোন বেড়ি? কিতা খুললে ঘুমার? তা মাইনসা কয় কিতা করো, তোমার কি সুরটা হাইতে ডর নাই? তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেড়ি আইস দিয়া কয় সুরের বুঝ তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ কয় কিতা, কয় তোমার সুরটা হাইতে ডর নাই? কয় ডরাই লাভ কি, সুরে যেটা নিবা আমার ঘরে তো সেইটাই নাই। সুরে যে সম্পদ নিবা আমার ঘরে থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রইছি। আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে, গত রাইতে বিদেশ আইছে, কতরা সুটকিস আনছে, এটার ভিতরে জানি কত তার, তারা কি দরজা বন্ধ খুললে ঘুমায় না বন্ধ করে ঘুমায়? দরজা বন্ধ করিয়া, দরজা বন্ধ করছি নি বাহাইজি গায়ে একবার, মাইজি গায়ে একবার, বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া, দরজাটা জানি বন্ধ হয়েছে কুতুর বরাবরই গেছে দিয়া চায় মাইগ্রেট কি উঠতে চায়, চাইনিও কি কারণ কি? কারণ কি আমার কথা না? কারণ কি? ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে। ঘরের ভিতরে সম্পদ থাকলে চুর ডাকাতের ডর বেশি, ভগিনী বেটির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ নাই, ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? 53 বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা 53 বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি, ঠিক রে? মসজিদের ইমাম সাহেবরা চেহারা দেখো অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললা কথা কয়, মিম্বার উঠতে যেই ধমক দেয় আমি বেড়াইয়া ডরাই নাই। এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা, ঠিক কিনা কও? এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া যেন দরজাটা বন্ধ করে রাখতে চায়। এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক,
এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, চুর আছে, ডাহাইত আছে। এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়, একটা মূর্তি যদি ভাঙছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইয়া শেষ করে লাইছে। ঠিক কিনা? ভাঙছে কটা রে? তো একটারে তারা বানাই নেবে 1000। ঠিক কিনা কও? তো ভাঙবো দূরের কথা, আমরা মূর্তির কাছে কাউকে যাইতে দেব না। ঠিক কিনা কও? আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে মুসলমান যেমনে থাকবে, হিন্দুও তেমনে থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে। কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই। ঠিক কিনা কও? কথায় কথায় হিন্দুরে কি চালাইবা? নবীজি গীতা কইছে শুনছ? নবীজি কইছে শোনো, তোমরা সংখ্যায় বেশি দেখা সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে। আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি। আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি। মনে থাকবে ইনশাআল্লাহ? তাইলে যেন এই কাজ না হয়, এই সামনের দিনে খেয়াল রাখতে হবে। সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার ধারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না, জিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না, এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ। সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। ঠিক কিনা বলো? এই দেশ হবে সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না। জোর জুলুমের দিন শেষ, যেই দিন গেছে একেবারেই গেছে। যারা জোর জুলুম করছে তারা এখন বিচাইরা পাওয়া যায় না। আমরাও জোর জুলুম কইরা আমরারে বিচাইরা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। আবার নামাজের মতো বয়ালাম, সবাই মিলে তওবা করি। আমরা টাইম গনাই আইছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই ভিতরে কারবারটা সেটা আলাই তৈব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ কার কাছে না মাপ চাই? আমরা দুই একজন সবাই মিল্লা যারা বিদেশে আছে তারার লেগে আমরা দোয়া করাম। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললে, আব্বা আম্মা যারা কবরও ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে চলেন তওবা করি। আমিন কর, জোরে কোন আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, এই তওবার আগে একটা কথা মনে হয়েছে। আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, এই এলাকাতে এমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না। ঠিক নিও? এখন তো কম কম করি, দূরে দূরে যাওয়ান লাগে, কিন্তু আগে আরও ঘন ঘন করছি। এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন। এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা। সুবহানাল্লাহ কেন তো? আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লগে আপনারা খেয়াল করছেন নিকেইব একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই এই ছেলে, এই ওলদার সাদা ভিতরে বাও, ভিতরে কারবার আর কি আজ বুঝছে না। আমিন বলো। আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না, ওখানে সত্য কথা, আমার মনের কথা কয়ে এলাম। আমি পীর সাহেব হইতাম চাইতাম, কারণ চাইতাম না কিরে, কারণ আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ।
আমি বাংলাদেশে যেই ফিরসাব দেখছি, আমি দেখছি বালা আতফাও আছে, লেহাপড়া করছে, সহেও দেহে কানেও হুনে, এবারে বইয়া থাহে এ ফ্যাট ফুট বাবাইয়া হগিন নিবি ডিটে হাতে রিক্সাওয়ালা হাতে হেইটে হাতে বইয়া বইয়া খায়। ঠিক কিনা কও? আমি কোনো সময় পছন্দ করি নাই। মানে আমি মুশতাক হয়ে যদি মাডি কাটি তো আমি 500 টাকা রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসার কন্ট্রাক্টারি করলে টেহা নামাইটা দিও তো বালা টেহা কামাই করুন যে, ঠিক রে? এরপরে একটা মানুষ বইয়া বইয়া খাইবো, এটারে কি ফিরালি কয় এটা আমি বুঝছি না, হবে এটা আমি অহরও বুঝছি না। বইয়া বইয়া কেন খাইবো? হয় চাকরি করো, না হলে গৃহস্থী করো, না হলে সিএনজি চালাও, না হলে মুদিটা হাত দেও, একটা না একটা কিছু কইরা খাইলে তো সারে। কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ ফিরসাব বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন। ওই যে শরীরটা বড় হয়ে গেছে গাছে ফেটে ফুটে বুঝে যায় না এটা কোনটা, এটা নাউজুবিল্লাহ কোনটা কেন। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই তারার লোকে চলুন না মানুষ আমার আব্বা। এই এলাকাত কত মাহফিল আব্বাই করছে, মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাস করছি, আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে, আইনা সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিতা? আমি কমলা মইরা যাই, এখন চিন্তা করছি তুমি হইবা আমার পরে নাগাইশের ফিরসা। আমি কই মাপ চাই, আমার ফিরালি রাখতো না। আমি লেহাপড়া করছি, মেহনত করে খাওয়াই না মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা, এডিও করবা। আমি কই তৈলে খ্যাত লাগবো। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিছে। দাদা এত ধনী মানুষ আছিল না, উনি আমারে দিছে 9 শতক জায়গা। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আপনার হাজি সাহেব গিয়া বেড়াই আইছে, দেখতে আইছে। আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে কোন আলহামদুলিল্লাহ। কত শতক? 18 শতক। 1800 শতক। আপনি দি ফুলে 18 করলেন যেমন খেতে 100 বেড়া মার হাবা করা তো কয় শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কর না কেন? আমার এখানো মার্শাল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদে আইডল টিনের ঘর, তা আমি যেন জমা পড়াই মানুষের তো হুন্ডালাইছে, মানুষ সকলে যায় সিএনজি মিনজি অটোমোটো লইয়া, প্রাইভেট কার লইয়া আমার চাইতো দোয়া নিত গিয়া সেটা মসজিদও তারা আগে আগে বইয়ালায়। আমরা মুসল্লি যারা তারা একজন আর মসজিদও জায়গা পায় না, ম্যাকটা গাইলে বিজ্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা ফাইলাম নই ইমাম দেখকে, এই ভিতরে কোনো মতে জায়গা পাই। আমি ইঞ্জিনিয়াররা করলাম একটা ড্রয়িং কর, সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম। তারা ড্রয়িং করলো, আমার কাছে লই আইলো, দেখি চমৎকার। আমি এটা কি তাইরা? কহজুর মসজিদ। আমি এটা যেমন একটু বড় বড় লাগে। কহজুর বড় কিরকম কইতাম পারতাম না, তবে এই মসজিদটা নামাজ পড়বো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোরা আঁকলি, এটা করতে কত লাগবো? ও 15 কোটি রে। কয় কোটি? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। তারা হুটা করে যে কইছে আমি যে হয়তো 1500-1600 এরকম হইতে পারে। আমি এমন ডরাইছি, আমি আরে কসকিটা 15 কোটিটা, আমি গরিব মানুষ, এইটা পায়াম কজন নিয়ত করে নাই নালাম। নিয়ত করলাম যে আল্লাহ এই মুশতাক ফৈজি সারা বছরে তো মাহফিল করি, এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। আপনাদের কাছে ধর গোপন রেখা লাভ নাই, একতলার ছাদ হয়ে গেছে মসজিদের। 4 কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে। 6 কোটি আমি দিছি। কয় লাখ? তা আর 3 কোটি 75 লাগাইলো করতে। এই 3 কোটি 75 লাগাইছে আমরা দেশে বিদেশে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, বিভিন্নভাবে
আমার নাসিমে দিছে 1 লক্ষ মারহাবা কয়না দেয়। আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার কি পাগলামি করছে, ব্যান্ডাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রইছে, গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে, ব্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলও দিয়া গেছে, মারহাবা কয় না। এইরকম ভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেটি টিয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় 4 কোটি টাকা খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদটার একতলার ছাদ হইছে, সিঁড়ির কামড়া হইছে, দোতলার কাজে শুরু করছি, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদটার অহন তো ছাদ হইছে, তো ছাদটা 2টা আকাশের দিকে চাইয়া কান্দি, রাইতের 2টা 2:30 বাজে, কেউ জাগনা নাই, তো কান্দি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এত বড় মসজিদটা শুরু করলাম, আমি কি সারা জীবন থাহাম দুনিয়াতে? আমি তো একদিন মরে যাই গা। তা আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে এত মানুষে চিনে না। এখন আমার মসজিদটার কামটা কেড়াই করবো, আমি মরে গেলে গা। তো তোমার কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহ আমি আরে অন্তত মসজিদটার কামটা শেষ করা পর্যন্ত এর দূর আমার হায়াত দিও বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমাদের স্বপ্নের মসজিদ ইনশাল্লাহ। আমি হুজুর আপনি তো 25 লাখ দিচ্ছেন, আমি এত পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরীক থাকতাম চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এটা একটা আবদার। আমি মসজিদের লাগা চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা অহন না পারি, কাম লাগলে ফরে দিয়া দেন, অহন পারলাম না কাম লাগলে ফরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাটাই দেন, অথবা আমি নগদ 1,000 টাকা দিলাম, আছেন কেউ? আল্লাহ প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ, আমি মন উজাড় করে দোয়া করব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না, আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, হ্যাঁ কে মাশাআল্লাহ আমাদের আমার সভাপতি, আমার খুব আদর করেও, এবারে দেখলে এবার আজ যা খাইতাম না কইছে বলে, যেই দমক দিছে আমি ডরে খাইয়ে নিয়েছি, এই উপায় নাই মাশাআল্লাহ। বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উঠতে মাহফিলের বিশৃঙ্খল হইব। আমার ছেলেরা ভিতরে যাও, সবাই ভিতরে যাও, এই যে যা পারেন 1,000 2,000 100 500, একজন লোকও খালি যাইয়েন না। আল্লাহ এদিক দিয়ে একজন যাও, এদিক দিয়ে একজন যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা লোক উঠতেন না দয়া করে, সাবধান, টাকা লাগবে না, উঠার দরকার নাই, ফাললে মসজিদে না দিবেন, উঠবেন কেন? আমরা সবাই মিলে তওবা করব। 10টা টাকা হইলেও দিয়েন, তো কইতেন ফাটেন যে আমিও শরীক রইছি, সকলে 1,000 টাকা দেওয়ার লাগতো না, 10 টাকা দিয়েন, 5 টাকা দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন ছেলেদের হাতে দেন, যারা আসতে আছে সবার কাছে দেন, আর আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ এই সবাই খেয়াল করেন, আর টাকাগুলো লোকদের হাতে দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। কিছু কইবেন নি? কিছু কইবেন নি? না না দোয়া করেন তা। দোয়া। আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করতেছি আব্বা আম্মার জন্য। সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে, বসেন, হাঁটাহাঁটি করেন না, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি গো মাওলা। আমি আজকে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ও মাওলা রব্বে করিম, যার আব্বা নাই, যার আম্মা নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারে না। আমার আব্বা নাই, আমার মন চাই যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা জ্বর নাই রে, ওই সন্তান আর কোনোদিন আব্বা বলে দিতে পারবা না। মা গো মা, আর মা মা, ওই মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ওই আব্বা আম্মা যার কবরে, তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দেশটারে নতুন করে স্বাধীন করতে গিয়া যারা নিজেদের জীবন বিলিয়ে দিল, আল্লাহ যারা শহীদ হয়ে গেল গো আল্লাহ, তুমি তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। ইঞ্জিনিয়ার হক সাহেব আমার বড় মহব্বতের, আমার শ্রদ্ধার মানুষ, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আরো বেশি বেশি মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও গো আল্লাহ।
মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম হাত বাড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ তাআলা ওয়ারিসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা বিদেশে যারা পড়ে আছে, আমার আদরের নাসিম সহ আরও যারা বিদেশে পড়ে আছে, সবাইকে আল্লাহ সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমিন। ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই এলাকার মানুষগুলো সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই দেশটাকে তুমি কবুল করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো গো মাওলা। শয়তানের শয়তানি